আচ্ছা, আজকে আমরা নবম শ্রেণীর চ্যাপ্টার নাম্বার 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের উপপাদ্য নাম্বার 23টা নিয়ে প্রথমে একটু ডিসকাস করব। কী ছিল এটা? বলেছে প্রমাণ করো যে যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এবং ভালো করে বুঝবে এটা, কারণ এই জিনিসটা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যটা যদি আমরা ঠিকমতো না বুঝি তাহলে আমাদের যখন আমরা শর্ট কোশ্চেনগুলো করবো, প্রয়োগ করবো, তখন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা হবে। এবং তার পাশাপাশি এটা ভালো করে বুঝতে আমাদের সম্পাদ্য করার ক্ষেত্রে পরেই রয়েছে 14 নম্বর চ্যাপ্টারে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, ওটা করতে আমাদের সুবিধা হবে। যাই হোক, এবার এখানে বলেছে যে যদি আমরা একের বেশি সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে রাখি, একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে রাখি। যুগল মানে কি বলতো? যুগল মানে হচ্ছে দুটো রেখা, যুগল মানে হচ্ছে দুটো রেখা এর মধ্যে রাখি, তাহলে তাদের ক্ষেত্রফলটা সমান হবে। তাহলে এবার জিনিসটা আমরা কীভাবে করবো দেখা যাক। প্রথমে আমি এখানে নর্মালি একটা সামান্তরিক আছে, ভালো করে লক্ষ্য করবে সবাই। এই আমি একটা সামান্তরিক আঁকলাম, সাপোজ এই সামান্তরিকটার নাম দিলাম আমি পি কিউ আর এস। এই সামান্তরিকটার নাম দিলাম পি কিউ আর এস। এই পি কিউ আর এস সামান্তরিকের ভূমিটা আমরা লক্ষ্য করতে পারছি কোন ভূমির ওপর আছে? কিউ আর। এবার আমরা এই একই ভূমির ওপর আরেকটা সামান্তরিক ড্র করব। খুব ভালো করে লক্ষ্য করবে, কারণ ওরা বলেছে যে সামান্তরিকগুলোকে নেব সেই সামান্তরিকগুলোর বৈশিষ্ট্য কী হতে হবে? তারা একই ভূমির ওপর অবস্থিত থাকবে। তো সেই কারণে আমরা পি কিউ আর এর সামান্তরিকটা যে ভূমিটার উপরে নিলাম কিউ আর, এই কিউ আর ভূমির উপরে আমরা আরেকটা সামান্তরিক ড্র করছি, সেটা নিলাম, মনে করো আমরা এটাকে এক্সটেন্ড করে দিই কিউ আর টি ইউ। এই আরেকটা সামান্তরিক নিলাম। এইখানে চিত্রটার মধ্যে আমার দুটো সামান্তরিক, ভালো করে লক্ষ্য কর, চিত্রের ওপরে পুরো ফোকাসটা রাখ। আমরা দুটো সামান্তরিক এঁকেছি, দুটো সামান্তরিকের প্রথমটা হচ্ছে পি কিউ আর এস। প্রদত্তর মধ্যে ছোট্ট করে লিখে দিচ্ছি, প্রদত্তটা নিজেদের ভাষায় লেখার চেষ্টা করবে, পুরোপুরি বই কপি পেস্ট করার কোনো দরকার নেই। প্রদত্ত মানে যতটুকু দেওয়া আছে, যতটুকু বলতে কি কি আমরা দুটো প্রকারের সামান্তরিক নিয়েছি। একটা নিয়েছি আমরা পি কিউ আর এস সামান্তরিক নিয়েছি, আরেকটা সামান্তরিক নিয়েছি আমরা হচ্ছে কিউ আর টি ইউ। এই দুটো সামান্তরিক নিয়েছি। এবার এই দুটো সামান্তরিকের মধ্যে স্পেশালিটি কি? এই দুটো সামান্তরিকের স্পেশালিটি হচ্ছে এরা একই ভূমি কিউ আর এবং একই সমান্তরাল রেখা যুগল কিউ আর এবং পিটি। ভালো করে লক্ষ্য করবি, সমান্তরাল রেখা যুগল কেন? এই যে কিউ আর এই যে পিটি, এই দুটো সমান্তরাল রেখা যুগল, যুগল মানে দুটো, এই দুটো সমান্তরাল রেখার মধ্যে এরা অবস্থিত। আর তাদের কমন ভূমিটা হচ্ছে আমার, কমন বেসটা হচ্ছে কিউ আর। এইটুকু আমার প্রদত্তর মধ্যে গেল, এইটুকু হচ্ছে আমার বোঝার মধ্যে যেতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসছি প্রামাণ্য পার্টি। প্রামাণ্য মানে কি? আমাকে প্রমাণ করতে বলেছে। প্রমাণ করতে বলেছে যে যেটা সামান্তরিক, যে দুটো আমরা নিলাম, এই যে পি কিউ আর এস আর এই যে কিউ আর টি ইউ, এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল আমি কি দেখাবো? সমান দেখাবো। তাহলে শর্টে আমি লিখে নিই, মানে আমাকে প্রমাণ করতে হবে পি কিউ আর এস এই সামান্তরিক আর কিউ আর টি ইউ এই সামান্তরিক, এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফলটা সমান। তো এবার আমরা আমাদের প্রামাণ্যর পরে একটা পার্ট হয় উপপাদ্যে, সেটা হচ্ছে অঙ্কন। এই অঙ্কনটা ম্যান্ডেটারি নয়। ম্যান্ডেটারি বলতে কিছু কিছু ক্ষেত্রে আমার প্রমাণের জন্য করতে হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তাই এখানে আমরা সচরাচর এটার ক্ষেত্রে আমার এই প্রমাণটার ক্ষেত্রে অঙ্কনের আলাদা করে কোনো দরকার নেই, তাই আমরা ডাইরেক্ট প্রমাণে ঢুকে যাচ্ছি। ওকে ফাইন, খুব ভালো কথা। এবার একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখি, আমরা ক্লাস 8-এ শিখেছিলাম যে এই দুটো মনে কর সমান্তরাল রেখা, এই দুটো যদি সমান্তরাল রেখা হয়, এইভাবে আর কি, এই দুটো যদি সমান্তরাল রেখা হয়, এটা যদি তার একটা ছেদক হয়, তাহলে এই যে এখানে যে দুটো কোণ উৎপন্ন হয়, এই কোণ দুটোকে কী কোণ বলা হয়? না, অনুরূপ কোণ বলা হয়। দুটো সমান্তরাল রেখা টানা হয়েছে, এদের একটা ছেদক, এদের এখানে যে কোণ দুটো উৎপন্ন হয়েছে ক্লাস 8-এ আমরা শিখে এসেছি, এই কোণ দুটোকে বলা হয় অনুরূপ কোণ। এবার এখানে এই লজিকটা আমি কী করে কাজে লাগাবো? বা এই কোণ দুটোকে অনুরূপ কোণ বলা হতে পারে। এই যে এই পাশে এই কোণ দুটোকে আমরা অনুরূপ কোণ বলতে পারি। এখানে এই লজিকটাকে আমি কী করে ফিট করবো? এদিকে দেখা যাক, আমরা পি কিউ আর এস তো আমি একটা সামান্তরিক নিয়েছিলাম, এই যে পি কিউ আর এস, ভালো করে চিত্রটা ফলো করবি, শুধু পি কিউ আর এস এই সামান্তরিকের উপরই পুরো ফোকাসটা থাকবে। আমরা জানি একই সামান্তরিকের দুটো বিপরীত বাহু সমান্তরাল, সমান এবং সমান্তরাল। তো সেই রিজনে আমি পি কিউ আর এস আর এই দুটোকে আমি কী বলতে পারি? সমান্তরাল। যেহেতু পি কিউ আর এস একটি সামান্তরিক, এখানে পুরো কথাটা লিখবে, আমি জাস্ট তোমাদের ফোকাসটা এখানে রাখছি, পুরো কথাটা লিখতে হবে যে পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ সমান্তরাল এস আর। খুব ভালো কথা। আর এদের দুজনকে ছেদ করে বেরিয়ে যাচ্ছে কোন রেখাটা?
পিটিটা হচ্ছে এদের ছেদক। তাহলে যখন এটা হলো তার মানে এই যে কোণটা দেখতে পাচ্ছিস এই কোণ আর এই কোণ, যেহেতু পি কিউ আর এস একটা সমান্তরাল, পিটিটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণ আর এই দুটো কোণ হচ্ছে একে অপরের অনুরূপ। তার মানে কিউ পি ইউ আর হচ্ছে কি আমার আর এস টি, এই দুটো কোণ হচ্ছে আমার একে অপরের অনুরূপ। একটা পেলাম আমরা। এবার এটা আমরা প্রথম সামান্তরিক পি কিউ আর এস এর জন্য পেয়েছি। এবার আমরা দ্বিতীয় সামান্তরিকের উপর আমাদের পুরো ফোকাসটা দেবো। দ্বিতীয় সামান্তরিকটা কি? ইউ কিউ আর টি বা কিউ আর টি, যাই করি না কেন। তো কিউ আর টি ইউ সামান্তরিকের কিউ ইউ আর টি আর এই দুটো বাহু তো বিপরীত বাহু। তাহলে আমাদের সামান্তরিকের ধর্ম অনুযায়ী কিউ ইউ সমান্তরাল টি আর আমরা বলতেই পারি। তো সেটাই আমরা বলছি। এবং এদের ক্ষেত্রেও আমার ছেদকটা কোন লাইনটা হচ্ছে? পিটিটা আমার ছেদক হচ্ছে হলো। তো একই রিজনের জন্য যেহেতু এই দুটো আমার সমান্তরাল আর এটা ছেদক, তাহলে একই রিজনে এই কোণ আর এই কোণ, দ্যাট ইজ কিউ ইউ পি, আর এদিকে হচ্ছে আর টি এস, এই দুটো হচ্ছে আমার অনুরূপ। এটাকে আমি বক্স করে রাখছি কারণ এটা আমি কাজে লাগাবো পরে। তাহলে এখান থেকে আমি এই কোণ সমান পেলাম, এখান থেকে আমি এই কোণ সমান পেলাম। ওকে ওকে, এইবার আমরা ভালো করে ফোকাস করবি। আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ হচ্ছে পি কিউ ইউ, পুরো চিত্রের উপর ফোকাসটা থাকবে। আর এই দিকের ত্রিভুজটা নিয়ে যাবো আমি এস আর টি, এই দুটো ত্রিভুজের উপর আমার ফোকাসটা থাকুক। যখন আমি দুটো ত্রিভুজ নেবো, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাতে চাই। দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য আমরা অনেকগুলো শর্ত ক্লাস আমাদের এইটা শিখে এসেছি। সাইড হতে পারে, সাইড হতে পারে, সাইড অ্যাঙ্গেল হতে পারে। এবার আমরা দেখবো এখানে কোনটা ফিট করছে। এখানে প্রথমে আমি দেখবো এই পি কিউ ইউ, এই ত্রিভুজের পি কিউ বাহুটা আর এস আর টি, এই ত্রিভুজের এস আর বাহুটা, এই দুটো বাহু হচ্ছে আমার সমান। এটাকে আমি পরে রাখছি, আগে আমরা আচ্ছা ঠিক আছে যাই হোক। তাহলে পি কিউ এদিকে হচ্ছে আমার এস আর, এই দুটো হচ্ছে আমার সমান হলো। কেন সমান রাখছি এটার রিজনটা কি? কারণ পি কিউ আর এস একটা সামান্তরিক। পি কিউ আর এস হচ্ছে আমার একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, সেই কারণবশত আমরা এই দুটো বাহুকে সমান রাখছি। ওকে ক্লিয়ার? এরপর আমরা যেটা পাচ্ছি যে কিউ পি ইউ, কিউ পি ইউ মানে এই কোণটা, ঠিক আছে। আর এই ত্রিভুজের কোণটা পেয়েছি, এই কোণটা আর এস টি, এই দুটো কোণকেও আমরা সমান পাচ্ছি। এবার রিজন আসবে কি করে সমান লিখলাম, কারণ এই যে অলরেডি আমি প্রমাণ করেছি তো কিউ পি ইউ আর আর এস টি সমান। তাহলে কিউ পি ইউটা এই ত্রিভুজের কোণ, আর এস টিটা এই ত্রিভুজের কোণ, তাই এই দুটো কোণকে সমান লিখলাম। ভালো কথা, এটা আমি কি অলরেডি প্রমাণিত, প্রুফ। আরেকটা কি পাচ্ছি, এই ত্রিভুজের এই কোণটা দ্যাট ইজ কিউ ইউ পি, আর এই ত্রিভুজের এই কোণটা দ্যাট ইজ আর টি এস, এটাও প্রমাণিত। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড, দুটো অ্যাঙ্গেল একটা সাইড, তাহলে অ্যাঙ্গেল সাইড, এই সর্বসমতাটা থেকে আমরা পি কিউ ইউ মানে এই ত্রিভুজটা আর এস আর টি মানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি। এবার কথা হচ্ছে যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়, যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাদের ক্ষেত্রফল সমান হয়। যখন দুটো ত্রিভুজ সর্বসম হবে তাদের ক্ষেত্রফল সমান হবে, তার মানে ত্রিভুজ পি কিউ ইউ ইকুয়াল হচ্ছে ত্রিভুজ এস আর টি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমার সমান। খুব ভালো কথা, এটা রইল আমার কাছে। এইবার আমরা একটা ফোকাসটা রাখবো আমরা বড় চতুর্ভুজের উপর। আমাদের কিন্তু প্রমাণ করতে হবে পি কিউ আর এস মানে এই সামান্তরিক আর ইউ কিউ আর টি, এইটা যেন আমার রিমাইন্ডে থাকে যে আমাকে এটাতে পৌঁছাতে হবে। আমরা পেলাম দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এবার আমার কাছে এখন একটা বড় অড চতুর্ভুজ মতো আছে, যেটাকে ট্রাপিজিয়ামও ভাবতে পারি। যাই হোক, বড় চতুর্ভুজটাকে মতো পি কিউ আর টি, এই চতুর্ভুজের মধ্যেই ত্রিভুজ আসে, এই চতুর্ভুজের মধ্যেই সামান্তরিক আছে, এই চতুর্ভুজের মধ্যে দ্বিতীয় সামান্তরিকটা আছে। তাহলে আমরা করছি কি, যেহেতু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান, তাই একবার বাঁদিকে বড় চতুর্ভুজটা থেকে মানে পি কিউ আর টি, এই বড় চতুর্ভুজটা থেকে বাঁদিকে বিয়োগ করছি পি কিউ ইউ, বাঁদিকে বিয়োগ করছি পি কিউ, আর ডান দিকে বড় চতুর্ভুজটা থেকে, এটাকে এইভাবে চিহ্ন দিয়ে লিখবি না, কথাতেই লিখবি, বড় চতুর্ভুজটা থেকে আমরা এস আর টিকে বিয়োগ করছি। কি করে করতে পারলাম, কারণ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান, বাট বাঁদিকেও আমি যার থেকে বিয়োগ করছি, ডান দিকেও আমি তার থেকে বিয়োগ করছি, তাহলে দুটো ইকুয়াল থাকছে। এবার একটু চিত্রে ফোকাসটা নিয়ে আসো। পি কিউ আর টি, এই বড় চতুর্ভুজটা থেকে যদি পি কিউ ইউ, এই বড় ত্রিভুজটাকে তোমরা বাদ দিয়ে দাও, পি কিউ আর টি এই বড় চতুর্ভুজটা থেকে যদি পি কিউ ইউ এই বড় ত্রিভুজটাকে তোমরা বাদ দিয়ে দাও, তাহলে কোন জায়গাটুকু পড়ে থাকছে?
থাকছে ইউ কিউ আর টি বা কিউ আর টি ইউ, এই সামান্তরিকটুকু পড়ে থাকছে। তাহলে এটার জায়গায় আমরা লিখে দিলাম কিউ আর টি ইউ, এই সামান্তরিক। এবার ডান দিকেরটা, এটা মনে কর ভুলে যায়। ডান দিকে পি কিউ আর টি, এই বড় চতুর্ভুজটা থেকে এস আর টি, এই ত্রিভুজটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটাকে বাদ দিলে পড়ে থাকছে পি কিউ আর এস, মানে এই সামান্তরিকটা পড়ে থাকছে পি কিউ আর এস। ক্লিয়ার? তাহলে এটাই আমার কিন্তু প্রামাণ্য বিষয় ছিল, যে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। একবার ছোট্ট করে জিস্ট করে নিই আমাদের প্রমাণটার ক্ষেত্রে। আমাকে দেখাতে বলেছে যে যদি একের বেশি সামান্তরিক, আমরা দুটো সামান্তরিক নিয়ে দেখিয়েছি, যদি একাধিক সামান্তরিক নিই, আমরা এখানে দুটো নিয়েছি পি কিউ আর এস আর কিউ কিউ আর টি, এই দুটো সামান্তরিকের ভূমিটা কমন কিউ আর, এবং দুজনে একই সমান্তরাল রেখার উপর আছে কিউ আর পিটি। যদি হয় তাহলে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফলটা সমান। এটা করার জন্য আমরা প্রমাণটাকে 3টে স্টেপে ভাগ করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ফার্স্ট স্টেপে কি? ফার্স্ট স্টেপে আমরা এই দুটো কোণকে সমান আনার চেষ্টা করছি, কিউ পি ইউ আর আর এস টি কোণগুলোকে সমান করছি। রিজন ক্লাস 8-এর আমাদের কনসেপ্ট কাজে লাগে কি? আমরা জানি যে দুটো রেখা যদি সমান্তরাল হয়, এইভাবে পি কিউ আর এস আর যদি সমান্তরাল হয় আর ইউটিটা যদি এই পিটিটা যদি ছেদক হয়, তাহলে এই দুটো কোণ অনুরূপ, সেই হিসাবে এই দুটো কোণ সমান হয়েছে। এই কোণটা এই কোণটা একই রিজনে ইউ কিউ আর টি আর সমান্তরাল করে এই কোণটা সমান হয়েছে। স্টেপ 1 কমপ্লিট, ছেড়ে দাও। স্টেপ 2 মানে হচ্ছে এই দুটো ত্রিভুজকে আমার সর্বসম দেখাবো। কি করে? এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা সমান, বিকজ দে আর দ্য সাইডস অফ দ্য প্যারালেলোগ্রাম পি কিউ আর এস। পি কিউ আর এস সামান্তরিকের হচ্ছে দুটো বাহু। ভালো, এর এই কোণটা সমান, এটা অলরেডি প্রমাণিত করেছি। আবার অবশিষ্ট দুটো কোণও সমান, প্রমাণিত করেছি। তাহলে অ্যাঙ্গেল সাইড থেকে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি। থার্ড পার্টও কমপ্লিট। যখন দুটো ত্রিভুজ সর্বসম হবে তাদের ক্ষেত্রফলেরা সমান হয়। এবার আমরা বড় পি কিউ আর টি চতুর্ভুজ থেকে বাদিকে এটাকে বাদ দিচ্ছি, ডান দিকে এটা বাদ দিচ্ছি। সো আওয়ার রিকোয়ার্ড প্রুফ ইজ হিয়ার। আচ্ছা, এবার আমরা উপপাদ্য নাম্বার 24 নিয়ে একটু ডিসকাস করব। আগের উপপাদ্য নাম্বার 23-এ আমরা এটাই শিখলাম যে যদি একের অধিক সামান্তরিক, আমরা দুটো সামান্তরিক নিয়ে দেখেছি, যদি দুটো সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হয় তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, ওই উপপাদ্যটা আমার এটা প্রমাণের ক্ষেত্রে একটু কাজে লাগবে। এটাতে আমাকে কি দেখাতে বলেছে যে যদি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক তারা একই ভূমি এবং একই সমান্তরাল রেখার যুগলের মধ্যে থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তো প্রথমেই আমরা আমাদের উপপাদ্যে যতটা দরকার ততটা আঁকবো। প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকি। ফার্স্ট অফ অল তো দেখা যাক, ফার্স্টে আমি একটা ত্রিভুজ আঁকি। এই মনে কর একটা ত্রিভুজ আঁকা হলো পি কিউ আর। পি কিউ আর ত্রিভুজের ভূমিটা হচ্ছে কিউ আর, দেখতে পাচ্ছি। এবং আমাদের শর্ত এটাই যে ত্রিভুজের ভূমি ওপরই আমাকে সামান্তরিকের ভূমিটা রাখতে হবে, একই ভূমি হতে হবে। তো পি কিউ আর ত্রিভুজের যদি কিউ আরটাকে আমি ভূমি হিসাবে অ্যাজিউম করি, তাহলে সেক্ষেত্রে আমাকে এই কিউ আর ভূমির ওপর আরেকটা সামান্তরিক ড্র করতে হবে। ভালো করে লক্ষ্য করো, আমরা একটা সামান্তরিক ড্র করছি। এই মনে করো সেই সামান্তরিকটা কিউ আর এস টি। তাহলে পি কিউ আর হচ্ছে ত্রিভুজ আর কিউ আর এস টি হচ্ছে সামান্তরিক, যারা একই ভূমি কিউ আর এর উপর আছে, এবং আমি এটাকে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে এখানে প্রদত্ত পার্টটুকু কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রদত্ত মানে হোয়াট ইজ গিভেন, কতটা বলা আছে হচ্ছে এখানে আমরা দু প্রকারের জিনিস নিয়েছি, একটা হচ্ছে পি কিউ আর নিয়েছি আর একটা হচ্ছে সামান্তরিক নিয়েছি কিউ আর এস টি। এতে স্পেশালিটি কি, দুজনের ভূমিটাকে আমরা সেম রেখেছি, একই ভূমি কিউ আর রেখেছি এবং একই সমান্তরাল রেখার যুগল, মানে দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হবে দুজনকে, কিউ আর পিএস। কিউ আর সমান্তরাল পিএস, এই দুজনের মধ্যে আমরা রাখতে বলেছি। ঠিক আছে, খুব ভালো কথা। এইটুকু আমার প্রদত্ততে চলে গেল। প্রামাণ্যতে কি প্রমাণ করতে হবে? কিচ্ছু না, সোজা সাপটা জিনিস। ত্রিভুজের ক্ষেত্রফলটা নাকি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, মানে উই হ্যাভ টু প্রুভ ত্রিভুজ পি কিউ আর হচ্ছে হাফ ইন্টু সামান্তরিক কিউ আর এস টি, এইটা প্রুভ করতে হবে। খুব ভালো কথা। এবার আগের উপপাদ্যে আমার এক্সট্রা কোনো পার্ট দরকার ছিল না এটা প্রমাণের জন্য, কিন্তু এই উপপাদ্যে আমাকে প্রমাণের জন্য এক্সট্রা আমার বাইরে থেকে একটু অ্যাক্টিভিটি করতে হবে এবং সেটা আমরা অঙ্কনের আন্ডারে আনবো। ভালো করে দেখবি কী অঙ্কন করছি, কতটা অঙ্কন করতে হচ্ছে। এদিকে লক্ষ্য কর, পি কিউ আর ত্রিভুজের কিউ বিন্দুটা থেকে আমি একটা রেখা টানছি।
এই যে রেখাটা টানলাম, এই রেখাটা পি কিউ আর এর কোন বাহুর সাথে সমান্তরাল লাগছে? এই যে আমি কিউ বিন্দু থেকে যে রেখাটা টানলাম, এই রেখাটা পি কিউ আর এই ত্রিভুজের কোন বাহুর সাথে সমান্তরাল মনে হচ্ছে? পি আর বাহুর সাথে। পি আর বাহুর সাথে সমান্তরাল করে আমি একটা রেখা টানলাম, যেটা বর্ধিত এসপি কে, মনে করো আমার বর্ধিত এসপি কে ইউ বিন্দুতে ছেদ করবে। তাহলে রেখাটা এরকমই লিখবে, কিউ বিন্দু থেকে পি আর বাহুর সমান্তরাল করে, আমি লিখছি না, কিউ বিন্দু থেকে পি আর বাহুর সমান্তরাল করে একটি রেখা টানা হলো, যা বর্ধিত এসপি কে, বর্ধিত এসপি কেন? এসপি এইটুকু ছিল, সেটাকে বাড়ানো হয়েছে, সেটাকে কোন বিন্দুতে ছেদ করছে? ইউ বিন্দুতে ছেদ করছে। কমপ্লিট, আমার অঙ্কন কমপ্লিট। এইবার আমরা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে এসে ঢুকবো, সেটা হচ্ছে প্রমাণ। এই প্রমাণটা করতে গিয়ে প্রথমে আমরা যেদিকে হাত দেবো সেটা হচ্ছে আমরা একটা চতুর্ভুজকে তুলে দেবো। এই যে পি ইউ কিউ আর, এই চতুর্ভুজটা নিয়ে আমরা কাজ করবো। পি ইউ কিউ আর এই চতুর্ভুজটার উপর আমরা কাজ করবো। এখন একটা চতুর্ভুজকে আমরা কখন সামান্তরিক বলতে পারি? আমরা সামান্তরিকের ধর্ম উপপাদ্যে শিখে এসেছি যে একটা চতুর্ভুজকে তখনই সামান্তরিক বলবো যদি তার বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি পি ইউ কিউ আর চতুর্ভুজটা, আগে এটাকে সামান্তরিক বলবো না, এটাকে আমরা চতুর্ভুজ ধরছি। এই চতুর্ভুজের এই বাহুটা এবং এই বাহুটা কিউ ইউ, এই যে দেখতে পাচ্ছি কিউ ইউ আর পি আর, এই দুটো হচ্ছে সমান্তরাল। কেন? কি অনুসারে? অঙ্কনানুসারে। এই যে এই বাহুটা তো এই রেখাটা তো এর সাথে সমান্তরাল দেখছিলাম, তাহলে এটা কি অনুসারে? অঙ্কনানুসারে। ভেরি গুড, ওকে। এরপরে আমরা এই চতুর্ভুজের কিউ আর বাহু আর পি ইউ এই দুটো সমান্তরাল লিখতে পারি। কেন লিখতে পারি? কিউ আর সমান্তরাল পি ইউ, এটা হচ্ছে প্রদত্ত। কিভাবে পেলাম? এদিকে দেখ, প্রদত্ততে অলরেডি বলা ছিল কিউ আর পিএস সমান্তরাল, এবার পিএসটাকে বাড়িয়েই তো আমরা ইউপিটা পেয়েছি না, তো একটাই তো রেখা। কিউ আরটা যদি পিএস এর সাথে সমান্তরাল হয়, তো কিউ আরটা অবভিয়াসলি ইউপির সাথে সমান্তরাল হবে। তো যে চতুর্ভুজের দুটো বিপরীত বাহু সমান্তরাল হয়, সেই চতুর্ভুজটাকে আমরা স্পেশালি কি বলে চিনি? সেই চতুর্ভুজটাকে আমরা চিনি সামান্তরিক বলি। তো আমাদের বলতে পারি প্রমাণের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হলো। আমরা এই ডিসিশনে পৌঁছালাম যে পি ইউ কিউ আর এটা একটা সামান্তরিক। এরপরে যদি আমরা স্টেপ 2 দিকে এগোই, কি এগোবো? ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে সামান্তরিক যেটা দেখতে পাচ্ছি, জাস্ট সামান্তরিকটা দেখ, পি ইউ কিউ আর, এই সামান্তরিকের পি কিউটা হচ্ছে কর্ণ, এই সামান্তরিকের পি কিউটা হচ্ছে কর্ণ। আমরা সামান্তরিকের ধর্ম উপপাদ্যে এটাই শিখেছি যে একটা সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে কি করে? দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হওয়া উচিত। তো সেই রিজনে যেহেতু পি কিউটা এই পি ইউ কিউ আর সামান্তরিকের কর্ণ, তার মানে এই কর্ণটা কি করবে? এই পুরো সামান্তরিকটাকে দুটো সমান ত্রিভুজে ভাগ করে দেবে, পি কিউ আর পি ইউ কিউ। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে পি কিউ আর ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, সেটা এই পুরো সামান্তরিকটার ক্ষেত্রফলে অর্ধেক হওয়া উচিত, মানে পি ইউ কিউ আর এর ক্ষেত্রফলের অর্ধেক হওয়া উচিত। হলো, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি। এইবার আমরা আমাদের প্রিভিয়াস উপপাদ্যে যা শিখেছি সেটাকে কাজে লাগাবো। মানে উপপাদ্য নাম্বার 23 কি শিখেছি হলো যে যদি দুটো সামান্তরিকের ভূমি একই হয় এবং তারা একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হয়, তাহলে তাদের ক্ষেত্রফল সমান। এখানে দুটো সামান্তরিক কে বলতো? পি ইউ কিউ আর একটা সামান্তরিক, আমরা প্রমাণ করেছি। এই যে আরেকটা সামান্তরিক আমরা রেখেছিলাম টি কিউ আর এস। সো পি ইউ কিউ আর আর টি কিউ আর এস এই দুটো সামান্তরিকই দেখ একই ভূমির ওপর আছে। পি কিউ আর এস আর টি কিউ আর এস, সরি পি কিউ আর এস না, ভুল লিখলাম আমি, এটা পি ইউ কিউ আর এই সামান্তরিক আর টি কিউ আর এই দুটো সামান্তরিকের ভূমিটা একই, কিউ আর এবং একই সমান্তরাল রেখা কিউ আর এবং ইউএস এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের আগের উপপাদ্যের ধারণা অনুযায়ী এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সমান হবে, তাই তো? তাই যদি হয় এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা কি লিখতে পারি? 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা এটাই পাই যে ত্রিভুজ পি কিউ আর ইকুয়াল টু হাফ ইন্টু সামান্তরিক পি কিউ আর এস, মানে পি ইউ কিউ আর আর টি কিউ আর এস তো সমান। তাহলে পি ইউ কিউ আর এর জায়গায় আমরা টি কিউ আর এসটা বসিয়ে দিয়েছি, জাস্ট 1 নম্বরে বসিয়ে দিয়েছি। তাহলে পি কিউ আর ইকুয়াল টু হাফ ইন্টু সামান্তরিক টি কিউ আর এস। এইটি আমার প্রমাণ করা ছিল যে পি কিউ আর এর ক্ষেত্রফলটা কিউ আর এস টি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে।